বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজিম স্যার তোমাদের সাথে আছি। আজকে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা। তো এইখানে দুই একটা শব্দ তোমার নিয়ে আজকে একটু আলাদা করে আলোচনা করব। প্রথম শব্দটা হচ্ছে হোয়ার এজ। প্রথম শব্দটা হচ্ছে হোয়ার এজ। এই যে হোয়ার এজ, এটার বাংলা অর্থটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। হোয়ার এজ শব্দের অর্থ হচ্ছে যেখানে, আবার মাঝে মধ্যে এর অর্থ হয় অথচ। এখন এটার ব্যবহারটা কি হবে? একটি ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনা তুলনা করতে, একটি ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনা তুলনা করতে এই হোয়ারেসটা ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা একটা এক্সাম্পল দিলে আরো সুন্দর হবে। আই হ্যাভ কাম টু আই হ্যাভ কাম টু হেল্প হিম। তারপর মনে করো গ্যাপ আছে, মানে তোমাকে এরপরে মনে করো হোয়ারেস দিয়ে দিল, এখানে হোয়ারেস দিয়ে এরপরে গ্যাপ দিয়ে দিল। এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে না, এরকম থাকার সম্ভাবনাটাই বেশি। হোয়ারেস দিয়ে দিল, তাহলে এরপরের অংশটা কি হবে? দেখো, আই হ্যাভ কাম টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে এসেছি, অথচ সে মার্কেটে চলে গেছে। হি হ্যাজ গন টু মার্কেট, হি হ্যাজ গন টু মার্কেট। দেখো আমি কি বলছি, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা তুলনা করতে। এটার অর্থ অথচ হইতে পারে, আবার যেখানে এটাও হইতে পারে। দেখো, মানে আমি তাকে সাহায্য করতে এসেছি, অথচ হি হ্যাজ গন টু মার্কেট। অথবা যেখানে আমি তাকে সাহায্য করতে আসছি সেখানে সে মার্কেটে চলে গেছে। এই যে হোয়ারেসটা, হোয়ারেজের অর্থটা ক্লিয়ার। দেখো আরেকটা দেই তাহলে আরো ভালো বুঝবা। পুলক ইজ লেজি হোয়ারেজ হোয়ারেজ রূপক ইজ হার্ড ওয়ার্কিং। রূপক ইজ হার্ড ওয়ার্কিং, পুলক ইজ লেজি হোয়ারেজ রূপক ইজ হার্ড ওয়ার্কিং। বন্ধুরা আমার, আজকে এই যে হোয়ারেজটা আলোচনা করলাম, এই হোয়ারেজ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স নতুন টেস্ট পেপারে আমি নতুন টেস্ট পেপার দেখলাম। অর্থাৎ যারা এক্সাম 2021 এবং 2022-এ পরীক্ষা দিবা তাদের টেস্ট পেপারে আমি এটা পাইলাম, এই জন্য তোমাদের সাথে এটা আলোচনা করলাম। তাহলে একটা শব্দ গেল হোয়ারেজ, এটা এইভাবে থাকবে। দেখো, আই হ্যাভ কাম টু হেল্প হিম হোয়ারেজ, এরপর অংশটা মনে করো নাই, গ্যাপ দেওয়া আছে, এইভাবে থাকতে পারে। তো তোমাদের এরপরে মানে হোয়ারেজ এর ডান পাশে বিপরীত থাকবে। যেমন দেখো, পুলক ইজ লেজি হোয়ারেজ রূপক ইজ হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং মানে কি? পরিশ্রমী, অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস। আবার দেখো, আই হ্যাভ কাম টু হেল্প হিম হোয়ারেজ হি হ্যাজ গন টু মার্কেট। হয় না অনেক সময় দেখা গেছে যে আমরা কাউকে দেখতে গেছি, গিয়ে দেখি সে বাসায় নাই, অথচ আমরা তাদেরকে দেখতে গেছি। মনে করে কেউ তোমার কোনো পরিচিত কেউ অসুস্থ, তুমি তাকে দেখার জন্য তার বাসায় গেছো, গিয়ে দেখো রুগী বাসায় নাই, মানে অথচ, এরকম আর কি। তাহলে এটার অর্থ যেখানেও হবে অথচ হবে, হোয়ারেসটা গেল। আশা করি হোয়ারেসটা তোমাদের কাছে ক্লিয়ার। হোয়ারেসের ডান পাশের অংশ ফাঁকা থাকবে। এই যে দেখো, আমি এখানে যেটা লিখছি, হি হ্যাজ গন টু, এই অংশটুকু গন টু মার্কেট, এই অংশটুকু গ্যাপ থাকবে। তো এটা তোমাদের গ্যাপটা ফিল আপ করতে হবে, এইভাবে থাকবে মনে করো। ঠিক আছে? তো বিষয়গুলা খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে এবং আমাদেরকে এই যে এইভাবে থাকবে। তাহলে এই যে হোয়ার ইজ এর ডান পাশে গ্যাপ থাকবে। আই হ্যাভ কাম টু হেল্প হিম হোয়ার ইজ, তুমি তোমার মতো করে যে কোনো কিছু লিখতে পারবা। হি হ্যাজ গন টু মার্কেট, বা যে কোনো কিছু। হোয়ার ইজ এর দুই পাশে একই টেন্স হবে,
এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। হোয়ার এজ এর দুই পাশে একই টেন্স হবে, অর্থাৎ হোয়ার এজ এর বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, ডান পাশেও প্রেজেন্ট টেন্স হবে। বাম পাশে পাস্ট হইলে ডান পাশেও পাস্ট হবে। আর মনে রাখবা হোয়ার এজ এর ডান আর বাম দুইটা বিপরীত অর্থ প্রকাশ করে। ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধুরা। হোয়ার এজ গেল, এই হোয়ার এজটা খেয়াল রাখবা। আমি কিন্তু টেস্ট পেপার থেকে দিচ্ছি। এবার আরেকটা শব্দ দেখো, এটাও আসছে। আমি টেস্ট পেপার থেকে যে শব্দগুলো দিচ্ছি তোমাদের জন্য, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে এগুলা। এবার শব্দ হচ্ছে ওয়েদার, ওয়েদার, WHETHER। এটার অর্থটা লেখা রাখো। এটার অর্থটা হচ্ছে কিনা। কিনা মানে আমি বলতেছি, এটা উই কিনা না, মানে কোনো কিছু ক্রয় করা না। এটা অর্থ হচ্ছে কিনা। মানে আমি যদি বলি কেউ আসবো কিনা, কিছু ঘটবে কিনা, কিছু হবে কিনা, এরকম হয় না? আচ্ছা, আজকে কি আমার চাচা আসবে? চাচা আসবে কিনা আমি জানি না। তুমি আমাকে প্রশ্ন করলো, স্যার আজকে কি ইংরেজি ক্লাস হবে? আজকে ইংরেজি ক্লাস হবে কিনা আমি জানি না। আছে না? যখন গত শনিবার শনিবার আমি ক্লাস নিতে পারি নাই, অনেকে কিন্তু আজকে কি ক্লাস হবে, হবে কিনা আমি জানি না। হবে কিনা, ঘটবে কিনা, আসবে কিনা, এটা হচ্ছে এই কিনা, ওয়েদার। বন্ধুরা এটাও তোমাদের নতুন টেস্ট পেপার আছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। আসলে যতই দিন যাবে নতুন নতুন শব্দ যুক্ত হবে, নতুন নতুন জ্ঞানও যুক্ত হবে, কারণ পুরাতন জিনিস আর কতবার পড়বে মানুষ। তাই এই জন্য বলতেছি, দেখো আমার সামনে একদম নতুন টেস্ট পেপারটা 2021 এবং 22 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য, এক্সাম 2021 2022, তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট, আমি টেস্ট পেপার থেকে দিচ্ছি। আচ্ছা, এটার মানে কি? এই কিনা বলতে কিন্তু আমি বুঝাইছি, কিনা বলতে কিন্তু আমি এইভাবে বুঝাই নাই যে কিনা বলতে মানে কেউ আসবে কিনা, তারপরে কিছু ঘটবে কিনা, তারপরে মনে করো হবে কিনা, আছে না এরকম, হবে কিনা, এরকম অর্থ হয়, এরকম অর্থ প্রকাশ করে, এরকম অর্থ প্রকাশ করে এই ওয়েদার অর্থটা। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এরকম অর্থ প্রকাশ করে ওয়েদার। ওয়েদার, ওয়েদার, কেউ আসবে কিনা, কিছু ঘটবে কিনা, হবে কিনা। যেমন সে আসবে কিনা আমি জানি না, সে আসবে কিনা আমি জানি না। দেখো আমি টেস্ট পেপার থেকে লিখে এখানে যা আছে হুবহু আমি লিখতেছি তোমাদের বোঝার জন্য। আই ডু নট নো, তারপরে দিয়ে দিল ওয়েদার, আমি জানি না। তাহলে কি দিব? তুমি কি জানো না? অনেক কিছু তো তুমি জানো না। সে আসবে কি না, সহজ দিয়ে দিব। এরকম এরকম আসবে, TH হবে এখানে, দেখো ওয়েদার, তারপরে এরকম গ্যাপ দিয়ে দিবে। তাহলে যদি এরকম গ্যাপ দিয়ে দেয়, এরপর অংশটার মধ্যে আমরা কি লিখবো? ওয়েদারটা সহ দিয়ে দিল, তারপর অংশ আমরা কি লিখতে পারি? আমি দিয়ে দিই ভাবে, হি উইল কাম অর নট। সহজ না? আমি জানি না সে আসবে কিনা, আসবে কিনা মানে বুঝছো? এই হচ্ছে কথা। তো ওয়েদারের বিষয়টা গেল। আচ্ছা, এখন মনে করো কেউ আমারে জিজ্ঞাসা করলো যে স্যার আপনার এই স্টুডেন্টটা কি A+ পাবে কিনা, তখন বললাম যে আমি জানি না সে পাবে কি পাবে না, আমি জানি না। তাহলে আমি এটাই ভাবে লিখতে পারি। আহ, অথবা মনে করো কাউকে আমি জিজ্ঞেস করলাম, মনে করো কনককে জিজ্ঞেস করলাম, কনক ডাজ নট নো ওয়েদার, কনক ডাজ নট নো ওয়েদার, তারপর মনে করো গ্যাপ দিলাম। মানে এটা কিন্তু
সব কিছু দেওয়া যায়, উইল কাম অর নট। আমি একটু অন্য একটা দিয়ে দিই, রোমানা। রোমানা আমি কিন্তু টেস্ট পেপার থেকে দিচ্ছি, বারবার বলতেছি, তার মানে এগুলো ইম্পর্টেন্ট। রোমানা উইল অবটেইন, রোমানা উইল অবটেইন এ প্লাস, রোমানা উইল অবটেইন এ প্লাস, এই তো। অথবা তুমি রোমানা উইল কাম অর নট, উইল কাম অর নট দিয়ে যাও ওয়েদার দিয়ে। বন্ধুরা আমি তাহলে দুটা পড়াইলাম, একটা হচ্ছে হোয়ার এজ, আর এটা হচ্ছে ওয়েদার। ওয়েদার, আচ্ছা এরপরে ওয়েদারটা গেল, খুব মনোযোগ দাও। আবির ভাই আছে, যাই হোক আবির ভাইরা এখনো দেশে যাও নাই তোমরা। বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেকে কিন্তু ঘুরতেছে, দেশে বাড়ি গেছে, তাই না? আখি আছে, আকিব ভাই আছে। আকিব ভাইরা আমরা অনুষ্ঠানের দিন পাইলাম না। আকিব ভাই, জুই আছে, মেরাজ আছে, জাবেদ ভাই আছে, মোর্শেদ আক্তার আছে, নিত্যানন্দ আছে, পরশ, পরশের আব্বা বাংলাদেশে আসছে, রাফি, সাবির, সুমাইয়া, তুনাজ্জিনা, ধন্যবাদ তোমাদের সবাইকে। হ্যাঁ, যারা দেশে টেশে না যাইছে তারা কিন্তু ক্লাস জয়েন করতে পারে, তাই না? যে আমার সাথে এখানে হ্যাঁ হ্যাঁ, না দেশে গিয়া একটু হয়তো বা বিকাল বেলা ঘুরতেছে, সরিষা ক্ষেত দেখতেছে অনেকে। আমাদের সাথে এখানে আছে তানিম, তারপরে আছে হচ্ছে রাফিদ, তারপর হচ্ছে অভিষেক। আচ্ছা আমি দুইটা পড়াইলাম, এরপরে দেখো আমি কিন্তু ভাই সব টেস্ট পেপার থেকে পড়াইতেছি, নতুন টেস্ট পেপার থেকে এগুলো আসছে টপিকগুলো, এই জন্য দেখাই দিলাম। আচ্ছা এরপরটা লেখো, হোয়াট এভার, আদারওয়াইজ না, আদারওয়াইজটা পারবে সবাই। হোয়াট এভার, আচ্ছা একজন দিছে আবির ভাই ফেসবুকে কবে ছবি দিবেন? হ্যাঁ ছবিগুলো আমি আজকে রাত্রে নাহলে কালকে পেয়ে যাবা। হ্যাঁ অনুষ্ঠানের ছবি দিয়ে দেবো, আর তোমাদের গ্রুপে সব ছবি দিয়ে দিব, গ্রুপে সব ছবি পেয়ে যাবা, একদম সব। তবে অবশ্যই তোমার ছবি যেতটুকু দরকার ওইটাই তুমি ডাউনলোড করে নিবা। কারো ছবি ব্যক্তিগতভাবে কেউ বুঝোই তো তোমরা, জিনিসগুলো যে দুষ্টামি না হয়। আমরা সবগুলো ছবি দিয়ে দিব গ্রুপে, সবগুলো ছবি দিয়ে দিব, ছবিগুলো ভালো হয়েছে। আচ্ছা এবার দেখেন, দেখেন এরপরের টপিক, এরপরটা হচ্ছে আমি কি বলছিলাম জানি, হোয়াট এভার। হোয়াট এভার, হোয়াট এভার মানে হচ্ছে যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা, বলে না তোর যা ইচ্ছা তুই কর, যা ইচ্ছা। বন্ধুরা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো, এর একটা জুম রেকর্ডিং ক্লাস, এই জন্য তোমরাও একদম উপকৃত হবা। কোনো রকম এডিটিং ছাড়া আমি ক্লাসটা আপলোড দেই। হোয়াট এভার, হোয়াট এভার, হোয়াট এভার। আচ্ছা এটা কিভাবে আসে আমি একটু বলি, ইংলিশটা লিখি, বাংলা ইংলিশ দুইটা লিখতে বারবার চেঞ্জ করতে হয় তোমরা জানো। লেট দ্য গার্ল টেল হোয়াট এভার, এতটুকু আছে, তারপরে গ্যাপ। লেট মানে কি দাও, লেট মানে দাও, লেট মানে হচ্ছে দাও, লেট, লেট মানে হচ্ছে দাও, লেট মানে হচ্ছে দাও, কাকে দাও, মেয়েটাকে দাও। বলতে টেল মানে কি বলা, আর হোয়াট এভার মানে যা, ওই যে ইচ্ছা। লেট দ্য গার্ল টেল হোয়াট এভার, এরপরে কি দিবা, আহ, সে যা অনুমান করে তাই বলতে দাও। লেট দ্য গার্ল টেল হোয়াট এভার শি লাইকস, সে যা চায় তাই বলতে দাও। হ্যাঁ ও রাফিদ বলতেছে ওয়ান্টস টু সে, অথবা সে যা অনুমান করে তা বলতে দাও। গেস, গেস তো একটা ভার্ব, মেন ভার্ব, তাহলে মেন ভার্ব আমরা জানি কি এস বাই এস এন ইজ এ গেসেস, তোমার যেটা ভালো লাগে এটা দাও। লেট দ্য গার্ল হোয়াট এভার
এরপর অংশ তুমি তোমার মতো লিখবা। তা লেট দ্য গার্ল টেল হোয়াট এভার, তারপরে গ্যাপ দিল, তুমি তোমার মতো দিলা। আচ্ছা, এরপরে বন্ধুরা এটা দেওয়া যায় লেট হিম ডু, তারপরে হোয়াট এভার দেওয়া আছে, তারপরে গ্যাপ দেওয়া আছে। এখানে কিন্তু সেম জিনিস করা যায়, দেখো এরপরে গ্যাপ দেওয়া আছে। লেট হিম ডু, তাকে করতে দাও, তাকে করতে, হোয়াট এভার শি লাইকস, আবার দেওয়া দাও, শি লাইকস দেওয়া যায় না, শি লাইকস দেওয়া যায় এখানে, হোয়াট শি বলে হি লাইকস দেওয়া যায়, অথবা ওয়ান্টস টু ডু, এখানে হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু। আমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বলি, আরে ও যা চায় দাও তো, বলি না, হি ওয়ান্টস টু ডু, এভাবে। দেখো তাহলে তিনটা গেল আমাদের। তিনটা গেল, প্রথমটা আমি দেখাইলাম হোয়ার এজ, এর অর্থ হচ্ছে যেখানে বা অথচ, একটি ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনা তুলনা করতে, এভাবে হয়। আর হোয়ার এজ এর দুই পাশে আমি বলছি দুইটা ভিন্ন কথা হবে, আর দুইটার টেন্স সেম থাকবে। ওয়েদার, এটা সম্ভাবনা, এই যে কিনা, এটার অর্থ হচ্ছে কিনা, কেউ আসবে কিনা, কিছু ঘটবে কিনা, হবে কিনা, এরকম অর্থ প্রকাশ করে। আর হোয়াট এভার মাত্র বললাম যা ইচ্ছা, যা ইচ্ছা। বন্ধুরা হোয়াট এভার শেষ, এবার হচ্ছে হোয়েন এভার, এবার হচ্ছে হোয়েন এভার। আচ্ছা, আমি যেগুলো পড়াইতেছি এগুলো কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স, আবার সাথে সাথে লিঙ্কার্স, কানেক্টরস। কানেক্টরস এর একটা টপিক আছে না তোমাদের, ওইখানেও কিন্তু কাজে লাগবে। ওইখানে কিন্তু কানেক্টরস হিসেবে কি এগুলা কাজে লাগবে, আমি বারবার বলতেছি। এগুলা কানেক্টরসেও হয়, আবার কমপ্লিটিং সেন্টেন্সেও হয়। আর এগুলা যুক্ত বাক্যগুলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তিনটা জিনিস আমি বলে দিলাম, যেমন হোয়েদার যুক্ত বাক্য কমপ্লেক্স, হোয়াট এভার যুক্ত বাক্য কমপ্লেক্স, হোয়ার এজ যুক্ত বাক্য কমপ্লেক্স। এখন দেখাবো হোয়েন এভার। হোয়েন এভার এটা বাংলা হচ্ছে যখনই, যখনই, যখনই। হোয়েন এভার মানে হচ্ছে যখনই, হোয়েন এভার। এরকম হয় না, সে যখনই এখানে আসে আমার সাথে দেখা করে, সে যখনই সময় পায় আমাকে ফোন দেয়, সে যখনই, এরকম হয় না অনেক সময়। তা এই হোয়েন এভার দেখো এটা কিভাবে আসছে, এটা আমি দিচ্ছি। প্রথমে আচ্ছা আমি পুরো সেন্টেন্সটা একটু লিখি। হোয়েন এভার হি কামস হেয়ার হি মিট মি, এখানে কি দিছে, অনেক কিছু দেওয়া যায়। হি মিটস মি মানে কি, যখনই সে এখানে আসে সে আমার সাথে দেখা করে। দেখো বন্ধুরা, এই হোয়েন এভারটাকে কি তোমরা মাঝখানেও কিন্তু দিতে পারো, খেয়াল করে দেখো বন্ধুরা। আমি যদি এভাবে বলি হি মিটস মি, তারপরে হোয়েন এভার দিয়ে তোমাকে গ্যাপ দিয়ে, তারপরে গ্যাপ দিয়ে দিল, দেখছো? হোয়েন এভারটা যদি মাঝখানে দেয় তখন কি হবে, তাহলে কিন্তু আরো সহজ, তখন কি আরো সহজ। হোয়েন এভার হি কামস হিয়ার হি মিটস মি, তাহলে এখানে কি হবে, এখানে এখন কথা হচ্ছে স্যার যদি প্রথমে থাকে তাহলে, হ্যাঁ প্রথম অংশ ফাঁকা থাকতে পারে, প্রথম অংশ থাকতে পারে, আর তবে ম্যাক্সিমাম মাঝখানে ফাঁকা থাকে। এটা হি মিটস মি হোয়েন এভার, তাহলে এখানে লাও হি কামস হিয়ার, হোয়েন এভার হি কামস হিয়ার, হোয়েন এভারটা মাঝখানে থাকলে আর কমাটার প্রয়োজন হয় না, হি কামস হিয়ার। দুই পাশে একই টেন্স, ওই যে হোয়ার এর ক্ষেত্রে যেরকম ছিল, তানিম বুঝতেছো? হোয়ার এর ক্ষেত্রে যেমন ছিল না, ঠিক সেম, দুই পাশে একই, একই টেন্স। কারো বুঝতে সমস্যা হলো বলো। বন্ধুরা আমার, নতুন টেস্ট পেপার থেকে দেখাচ্ছি। উপান্ত লেট করে জয়েন করছো কেন? সঙ্গীতা মনোযোগ দিছো, সুতপা মনোযোগ দিছো, অনন্তি আছে, হ্যাঁ অনন্তি আছে, হ্যাঁ। আমার গত দুইটা ইংলিশ ক্লাস মনে হয় আমি নেই নেই, হ্যাঁ। আচ্ছা হোয়েন এভার গেল। এগুলা কিন্তু আমি বলছি এগুলা
যেমন কমপ্লিটিং সেন্টেন্সের জন্য লাগবে, আবার কানেক্টরস যে টপিকটা আছে ওগুলোর জন্য লাগে। আর আবার বলি, এইগুলা যুক্ত যে বাক্যগুলো আমরা বানাচ্ছি সেগুলো সবগুলা কমপ্লেক্স, জটিল বাক্য। ওই যে সিম্পল কমপ্লেক্স আছে না, এগুলো হচ্ছে কমপ্লেক্স বাক্য। এটা একটু খেয়াল রাখো, আমি তিনটা জিনিসই বলে দিলাম। হ্যাঁ, তিনটা জিনিসই বলে দিলাম। আচ্ছা অনন্তি, আমি তোমাদের গ্রুপে জানাবো জুয়েল স্যারের সাথে কথা বলে। আচ্ছা এরপরে দেখো, এরপরে আরেকটা দিচ্ছি, এই বাকিগুলো তোমরা পারো, আমি সব যেগুলো সহজ এগুলো দিচ্ছি না। এনিওয়েটা দেখাচ্ছি, এনিওয়েটা দেখাচ্ছি। এনিওয়ে শব্দের অর্থ তোমরা জানো, তোমরা এটা বাংলার মতো ব্যবহার করো। ভাই মোবাইল একটু হালিমা ম্যাডামকে দিয়ে আসো তো। এনিওয়েটা কিন্তু আমরা বাংলার মতো ব্যবহার করি। দেখো এনিওয়ে এটা আমরা বাংলার মতো ব্যবহার করি। এটা একটু শিখা রাখলা ভালো। এটা অর্থ হচ্ছে তবে, তবে বা যাই হোক, তবে বা যাই হোক। এই যে এখন এনিওয়েটা দেখাচ্ছি আমি। এনিওয়ে আমরা এটা বলি না, এনিওয়ে, যাই হোক, তবে। এনিওয়েটা কিন্তু আমরা বাংলার মতো ব্যবহার করি বন্ধুরা। এনিওয়েটা আমরা বাংলার মতো বাংলার মতো বললাম যে মানে আমাদের সাথে সাথে। মনে করো কেউ দেরি করছে জয়েন করতে, আচ্ছা ঠিক আছে আসো, আচ্ছা ঠিক আছে, এরকম বলি না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সহজভাবে। হ্যাঁ আমি এটাও লিখে দিই, আচ্ছা ঠিক আছে, এটাও লিখে দিই, আচ্ছা ঠিক আছে। এনিওয়ে আমি এটা এবার দিয়ে দিচ্ছি কিভাবে আসছে তোমাদের পরীক্ষায়, আমি এটা একটু দেখা দিচ্ছি। দেখো মনে করো প্রমি ইউ আর লেট, ইউ আর লেট, তারপরে গ্যাপ দিয়ে দিছে, এনিওয়ে দিয়ে দিয়েছে, দেখো স্টপ, এনিওয়ে, তারপরে গ্যাপ এইভাবে দিয়েছে। দেখো বুঝতে পারছো কিনা? প্রমি ইউ আর লেট এনিওয়ে, প্রমি ইউ আর লেট এনিওয়ে, প্রমি ইউ আর লেট এনিওয়ে, তারপরে গ্যাপ দেওয়া আছে। বন্ধুরা এই যে এনিওয়ে মানে কি, তবে যাই হোক, ঠিক আছে, তুমি লেট করছো, আচ্ছা ঠিক আছে আসো, এরকম হয় না অনেক সময়, এটা কথা বলছে। এনিওয়ে ইউ ক্যান জয়েন দ্য ক্লাস, ইউ ক্যান, ইউ ক্যান, এনিওয়ে ইউ ক্যান জয়েন দ্য ক্লাস, এনিওয়ে ইউ ক্যান জয়েন দ্য ক্লাস। এই যে দেখছো আমি কি দিছি। আচ্ছা এখানে কিন্তু কোনো গ্রামারের নিয়ম দেখি নাই, শুধু একটাই দেখেছি, বাক্যের বিশুদ্ধতা, অর্থের বিশুদ্ধতা। স্পেলিং মিস্টেক তো সবসময় অ্যাভয়েড করতে হবে। আর এরপর দেখো আমি কিন্তু টেন্সও সেম রাখছি, তাই না? এখানে বলছে ইউ আর লেট, প্রেজেন্টে আছে না, আমি কিন্তু উত্তরটাও কি প্রেজেন্টেই দিয়েছি। তো এনিওয়ে এর কথাটা একটু খেয়াল রাখো সবাই, এনিওয়ে শব্দটা খেয়াল রাখো, আমি বলতেছি এনিওয়ে শব্দটা খেয়াল রাখো। আচ্ছা এরপরে দেখো, এরপরে দেখো হোয়াই, এটা দেই হোয়াই, হোয়াই এটাও আছে। আমি কিন্তু সবগুলা দেখাচ্ছি না, কারণ অনেকগুলো আছে তোমাদের কমন একদম, এগুলো দেখানো দরকার নাই। যেমন অ্যাজ ইফ এর নিয়ম আমি দেখাইছি, এগুলো আলোচনা করছি। হ্যাঁ আমি সবগুলো দেখাই নাই, যেগুলো একটু সহজ কিন্তু সাধারণত আসে না, কিন্তু এগুলো কিন্তু নতুন টেস্ট পেপারে আসছে, দিয়েছে তোমাদের পড়ার জন্য, তো এগুলা খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা হোয়াই, হোয়াই শব্দের অর্থ হচ্ছে আমরা জানি সাধারণত কি এটা কেন, এবং হোয়াই আমরা সাধারণত জানি এটা প্রশ্ন করতে ব্যবহৃত হয়। কিন্তু বন্ধুরা যদি হোয়াই তোমাকে বাক্য তৈরি করতে ব্যবহার করে, যেমন উই, আমি ইংলিশটা লিখে দিচ্ছি, দেখো বন্ধুরা উই, আরে কি হলো, উই ডু নট নো হোয়াই, এবার দেখো গ্যাপ আছে, উই ডু নট নো হোয়াই, উই ডু নট নো হোয়াই, এখানে ফালাই দিছে, তার মানে এই হোয়াই দিয়ে তার তুমি প্রশ্ন করতেছো না, আমি জানি না কেন, আমি জানি না কেন, আমরা জানি না কেন, উই ডু নট নো হোয়াই, কি হইতে পারে? সেম টেন্স রাখবা, যে কোনো একটা অর্থপূর্ণ কথা লিখবা, টেন্স সেম রাখবা, যে কোনো একটা অর্থপূর্ণ কথা রাখবা। আমরা জানি সে এখানে কেন আসে, এরকম হইতে পারে না, সে কেন আসে না,
কেন আসে, যা খুশি তাই দেওয়া যায়। আই ডো নট নো হোয়াই হি কামস হিয়ার, অথবা আমি জানি না সে কেন আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি জানি না সে আমার সাথে কেন কথা বলে না। কত হাজার হাজার দেওয়া যায় না এখানে। এই হোয়াইটা যদি মাঝখানে থাকে তাহলে দুই পাশে সেম টেন্স, খেয়াল রাখবেন দুই পাশে সেম টেন্স, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ করা যাবে না। আপনারা এখানে টেন্সের কোনো পরিবর্তন করতে পারবেন না, আমি কিন্তু বারবার বলতেছি আপনারা এখানে টেন্সের কোনো পরিবর্তন করতে পারবেন না। হোয়াইটাও গেল, অনেকগুলো আলোচনা হয়েছে, আমি একদম টেস্ট পেপারে যতগুলো আছে সবগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে আপনারা জানেন সাধারণত আপনাদের অনেকগুলাই দেখানো হয়েছে। আচ্ছা, আমি এখন কয়েকটা ইয়া নিয়ে দেখাই দিচ্ছি, বিফোর এবং আফটার। এই দুটা আপনারা সবাই জানেন। তারপর আমি বলতেছি বিফোর এবং আফটার, আপনারা জানেন না এটা কেউ নাই, কিন্তু আপনাদের এখন ডাইরেক্ট জিজ্ঞাসা করলে আপনারা পারবেন না অনেকেই, কিন্তু এটা উত্তরটা আপনাদের একদম মুখে লাগা আছে। বিফোর এবং আফটার আমি কিন্তু বারবার বলছি এগুলা কমপ্লিটিং সেন্টেন্সও হয় আবার কানেক্টরসও হয়, তাই না? কানেক্টরস মানে কি, আপনাদের যে টপিকটা আছে কানেক্টরস, এই কানেক্টর সেন্টেন্স কানেক্টরসেও এগুলো ব্যবহার, বিফোর এবং আফটার। এটার স্ট্রাকচারটা এখন সারা জীবনের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন, বিফোর এবং আফটার। বিফোর মানে অর্থ তো জানেন, আমি আর বাংলা লিখলাম না অর্থ, কারণ বাংলা লিখতে হইলে কন্ট্রোল অল্টার বি টিপ দিতে হয়, ওদিক দিয়া ফন্টও চেঞ্জ করতে হয়, তাই না? আচ্ছা, বিফোর এবং আফটার দেখেন, একটু আমি খুব সহজভাবে লিখি। বিফোরের বাম পাশে, মনে রাখবেন বিফোরের বাম পাশে পাস্ট পারফেক্ট টেন্স আর ডান পাশে পাস্ট টেন্স। কি বলছি এই কথাটা? বিফোরের বাম পাশে পাস্ট পারফেক্ট টেন্স প্লাস তারপরে বিফোর তারপরে পাস্ট টেন্স। এটা একটু খেয়াল রাখেন, এটা রাইট ফর্ম ভার্বের মধ্যেও আপনাদের লাগবে। এটা যে এত ভুল করে পোলাপান, মনে থাকে না বাচ্চাদের, একবার একটু মনোযোগ দিয়ে দেখে না যে, এই জন্য বন্ধুরা সবাই একটু দেখো। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স মানে কি জানেন তো? হেড, সাবজেক্টের পরে কি থাকে? এখন যদি আপনি বলেন স্যার পাস্ট পারফেক্ট টেন্স কি আমি বুঝি না, তাহলে আপনার জন্য আমি কি বলবো? এখন এখানে অনলাইন ক্লাস নিতেছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি তো আসলে কোনো কিছু বলার ভাষা পাচ্ছি না। তো অফলাইনে আমার সামনে আসলে আমি বলতে পারবো, তোমরা জানো আমি কিভাবে বলি, কারণ এখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি যা বলবো এখানে রেকর্ড থেকে যাবে। আর তোমার তো একা কি বললে তো এটা রেকর্ড নাই, শুধু তুমি আর আমি। আচ্ছা যাই হোক, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে হেড বসবে, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে বিফোর, তারপরে পাস্ট টেন্স। আর আফটারেরটা পুরো উল্টা। আফটারটা কি হবে তাহলে? পাস্ট টেন্স বাম পাশে, পাস্ট পারফেক্ট টেন্স ডান পাশে। ভুল করবেন না এটা কেউ। আফটার, আফটারটার বাম পাশে হচ্ছে পাস্ট টেন্স, বাম পাশে হচ্ছে পাস্ট টেন্স, আর ডান পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট মানে you have to use had just after subject, past perfect tense. তাহলে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এবং আফটারে তাহলে একটা বামে একটা ডানে, বিফোরের বামে আর আফটারের ডানে। একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা আমি একটু দেখাই দিলাম, এটা আপনারা জানেন, আপনাদেরকে আমি আগে দেখাইছি, যেহেতু আমার ক্লাসের টাইম আসিল এই জন্য আমি এটা এক্সট্রা দেখাইলাম। আমি কিন্তু যেগুলো যেগুলো দেখাইছি সবগুলো টেস্ট পেপার থেকে দেখাইছি। দেখেন, আমি প্রথমে বিফোরের এক্সাম্পলটা দিই। এটা সবাই ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে এটা দেয়, আমি এটা দিব না, অন্য একটা দিই। দেখো, the students had entered the class before the bell rang. দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। বিফোর আসিল, এখন কোন জায়গায় গ্যাপ থাকবে আমি তো এটা জানি না, ডানেও থাকতে পারে বামেও থাকতে পারে। তাহলে বামে আমি কি দিয়েছি? পাস্ট পারফেক্ট টেন্স। কোথায় পাইছেন পাস্ট পারফেক্ট টেন্স? হ্যাড এন্টার্ড, দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং। এই যে পাস্ট টেন্স, রিং, র্যাং, রাং। রিং, RING,
তারপরে র্যাং, তারপরে রাং, আর ইউ এন জি, পিপি ফর্মটা আর ইউ এন জি। তাহলে এটা যদি আমি, আপনি এটা বুঝে গেছেন, আমি দিয়েছি। এবার দেখেন এটা যদি আফটারের সাথে হয়, এটা যদি আফটারের সাথে হয়, আমি আরেকটা দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছি আপনারা দেখেন। ইট রেইনড, পাস্ট টেন্স হবে এখানে। ইট রেইনড, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। আফটার আই হ্যাড, আফটার আই হ্যাড গন টু স্কুল, আফটার আই হ্যাড গন টু স্কুল। ইট রেইনড আফটার আই হ্যাড গন টু স্কুল। দেখো এই যে আফটারের, খুব সহজভাবে দেখে নাও। দেখেছো আফটারের ডান পাশে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের বাম পাশে পাস্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা যারা অনলাইনে আসো, তোমাদের যারা ইউটিউবে ভিডিও দেখছো, তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আর